18 পারা একেবারে হেফজু করে আসছে এমনি। আর আমার স্ত্রী বড় পেট নিয়ে এবার বাজার দিয়ে হাঁটে। আমার মেয়ে এভাবে গর্ভবতী প্রেগনেন্ট অবস্থায় এবার মার্কেটে যায়। এখান থেকে কি বের হবে, আব্দুল কাদের জিলানী না কালা জাহাঙ্গীর বের হবে। এই জন্য নিজে সাবধান হওয়া। প্রত্যেকটা মাকে বলবো যে যেই মায়ের গর্ভে সন্তান আছে, যেই মা বাবা যার স্ত্রীর গর্ভে সন্তান আছে, এদেরকে খুব করে বলবো যে আমার সন্তান যেন নামাজি হয়, আমার সন্তান হালাল পথে চলনেওয়ালা হয়। তো আমার আগে ঠিক হইতে হবে, আমি পাত্র ঠিক হইতে হবে, আমি বাবা ঠিক হইতে হবে, আমি মা ঠিক হইতে হবে, হ্যাঁ হালাল বক্ষণ করনেওয়ালা হইতে হবে, তাহলেই ঠিক হবে। অন্যথায় আশা করা যায় না। যদি হয় তাহলে এটা আল্লাহ তাআলার খাস রহমতে, আল্লাহ তাদেরকে বিশেষ রহমত দিয়ে এই ভালো পথে চালাইতেছেন। অন্যথায় হওয়ার কথা না, অন্যথায় এমনটা হওয়ার কথা না। এই জন্যে যদি বাবা মা ঠিক হয়, মা ঠিক হয়, বাবা ঠিক হয়, তো ওই গর্ভে থেকে সুসন্তান পয়দা হবে। একজন চোরের মাও মা, আর একজন তাহাজ্জুদওয়ালার মাও মা, একজন আলেমের মাও মা, একজন বেনামাজি সুদখোর ঘুষখোর মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, গালিগালাজ করে, ওই পচা নোংরা মানুষটার মাও মা। এই জন্য মাদেরকে বলবো, মায়েরা মায়ের গর্বেই বেশি থাকে। ডাক্তারি মতে এটাও দেখা যায় যে মায়ের সিফত সন্তানের মধ্যে বেশি পায়। এর দ্বারা কি কথা, হ্যাঁ মায়ের কাছেই যে রয়ে গেছে, মায়ের পেটেই যে 9 মাস 10 মাস, 10 মাস মা পালছে। মায়ের আওয়াজ শুনে একবারও গর্ভে থেকে শুনে নেই। আল্লাহ বলে একবারও সেজদার কোনো হালত ওই সন্তান দেখে নেই, পেটে নিয়ে একবারও কোনো নামাজ আদায় করে নাই। তো এই মানুষটা কেমন হবে? এই জন্য বলবো যে মা, ঘরের মায়েদেরকে বলবো, অনেকে আছে স্বামীর সাথে খুব দুর্ব্যবহার করে। স্বামীর আয়েশা মাঝে মধ্যে বলে যে হুজুর খুব দুর্ব্যবহার করে। কোন স্ত্রী আছে স্বামীর গায়ে হাত তুলে, আছে না? শরম পায়েন না, হক হইেন না। আমারে স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলে, গালিগালাজ তো আছেই। এক সময় এমন ছিল, ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীরা পানি দিছে, গায়ের জামা খুলে দিছে। সারাদিন এই মানুষটা আমাদের জন্য পরিশ্রম করছে। নাই সেই স্ত্রী, নাই সেই ঘরের মানুষটা ওইরকম নাই। এর দ্বারা সর্বপ্রথম দায়ী হলো পুরুষ। কে বলেন? পুরুষ। পুরুষ স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে ঘরের মধ্যে আসতেন। কয়দিন? 3 দিন পরে ঘরে আসতেন। তো স্বাভাবিকভাবে আমাদের স্ত্রীরা, স্বামীরা দূরে থাকলে যেদিন আসবে ওই দিন সে একটু পরিপাটিকতা গ্রহণ করে, নিজে একটু সাজুগাজু করে, ঘরের কাজকাম আগে আগে সাইরাই স্বামীর রান্না বান্না সব রেডি করে। এটা স্বাভাবিক। আম্মা জানদের দেও সেই অবস্থাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখলেন অন্য দিনের সিফত ছিল এরকম, মসজিদে নববীতে আয়েশার সময় নিতেন, একটু সময় বিশ্রাম নিতেন, স্ত্রীদেরকে খবর দিতেন যে আল্লাহর রাসূল আসছেন, অর্থাৎ তাদেরকে সময় দিতেন। ওই যে হঠাৎ ঘরেই ঢুকে গেছেন, দেখে আম্মা জান আয়েশা রান্না করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে জড়ায় ধরে বলেন, আয়েশা ইজলিসি, তুমি বসো, তোমার বাকি রান্নাগুলো আমি মুহাম্মদ করতেছি। কোন দিন কে আচরণ দেখাইছেন বলেন? আর আমাদের কি, আমাদের সেই উপস্থিতিটা এমন হইতো যে যাই আমরা গালি দিতাম, জানোস না এই সময় আসুক। এই জন্য আমরা নষ্ট করছি, মাদেরকে আমরা নষ্ট করছি, ঘরের পরিবারদের লোকদেরকে আমরা নষ্ট করছি। পুরুষেরা উত্তম আচরণ দেখানো। সে সালাম দেয় না, আপনি 3-4 দিন 5 দিন মসজিদ থেকে যায় সালাম দেন লম্বা করে, দেখবেন এবার গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে আপনাকে সালাম দেওয়ার জন্য। ওই কোনোদিন তো দেই নেই। স্ত্রীকে আবার সালাম দেয় নাকি? সালাম অর্থ হলো আল্লাহ যেন তোমার উপরে রহমত বর্ষণ করুন। এটার কি আমি আমার স্ত্রীকে বলতে পারি না? আমি আমার সন্তানকে বলতে পারি না? আমি আমার পিতা মাতাকে বলতে পারি না? ওই বলি না তো, সালাম দেই না তো। সালাম খালি রাখছি ইমাম সাহেবের লিগে, শুধু হুজুরে দেখলে দেই আর। এই জন্যে ঘরটাকে সুন্দর বানানো, ঘরটাকে উত্তম উত্তম চরিত্রওয়ালা মানুষ বানানো, ঘরের মানুষদেরকে মহব্বত করা, ঘরের মানুষদেরকে ইসলাম শিখা। তরকারি কেটে দেন আর আপনিও জিকির করেন। একদিন অবসর আছেন, ঘরের মধ্যে ঘরের কাজগুলো কইরে দেন। এবার সে উত্তম পুরুষ ভাববে আপনাকে, এবার একদম আখলাকওয়ালা মানুষ ভাববে। এবার ঘরের মধ্যে সুন্দর এক সৌহার্দ্য পরিমাণ
এক অবস্থা তৈরি হবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতি হবে, একজন আরেকজনের প্রতি মহব্বতের দৃষ্টি দেখবে, একজন আরেকজনের প্রতি এরকম কি হবে, হৃদয়বান হবে, দয়াবান হবে, একজন আরেকজনকে বুঝনেওয়ালা হবে। এবার আস্তে আস্তে কি হবে, নামাজি হবে। একটা বই কিনে দেন, স্ত্রী পর্দা করে না, পর্দার একটা বই কিনে দেন। নামাজ পড়ে না, নামাজের একটা বই কিনে দেন। না, আমরা শুধু টিভি কিনে দিছি, সময় টিভি কিনে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে অন্যরকম ছবি চলে, জীব জন্তুর ছবি চলে থাকে, ওই ঘরে কি হয় না, রহমতের ফেরেশতা আসে। এই জন্য যেখানে চলে ওইখানে নাই, ওইখানে যেন আমি না থাকি। কোন সময় যেন আল্লাহ তাআলার গজব বাজেট হয় যে সেখানে গজব করবে, গজব। তাহলে কি বললাম, জাহান্নামীরা এবার উত্তর দিতে চায় যে তারা জাহান্নামে কেন গেছে। এক নাম্বার কারণ বলল, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ে নাই। কি পড়ে নাই বলেন, নামাজ পড়ে নাই। এজন্য আমাদের নামাজটা শতভাগ হওয়া চাই, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ হওয়া চাই, 5 ওয়াক্ত নামাজই হওয়া চাই। আমি যে কাজ করি, যেখানেই থাকি, আমি নামাজ পড়ি। এ কথা বলছি। কোন কৃষক বাজান সেই দূরের চকের মধ্যে কাজ করতেছে, মসজিদে আজান হয়েছে, মসজিদে আসতে আসতে তার জামাত শেষ হয়ে যাবে, সে যদি ওইখানেই গা খালি কোন রকম ফরজ ঢাইকা, গিরা ঢাইকা এবার এক গামছা বিছাইছে, আরেক গামছা পরছে, ক্ষেতের হাতালে বাতরের মধ্যেই নামাজ আদায় করছে। আল্লাহ রসুল বলেন, ডান দিকে তাকাইলে যত দূর দেখা যায়, বাম দিকে তাকাইলে যত দূর দেখা যায়, এই পরিমাণ মানুষ একত্রে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই কৃষক বাজানের আমল নামায় এক নামাজে ওই পরিমাণ সওয়াব দেন। আর সুযোগ কেমনে? এই জন্য নামাজি হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করেন। জাহান্নামীরা আরেকটা উত্তর দিতেছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতআইমুল মিসকিন। দরিদ্র মানুষদেরকে কি করতো না, খাওয়াইতো। এই তো রোজা আসতেছে, রমজান আসতেছে, দাঁড়ে দাঁড়ে কত মানুষ ঘুরবে। অনেকের জাকাতের সিস্টেম। আজকে কুয়েত থেকে এক ভাই ফোন দিয়া জাকাতের মাসালা শুনছে, জুমার নামাজের পরে কুয়েত থেকে ফোন দিয়ে অনেকগুলো মাসালা শুনছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। পরিবার হয়তো বলছে তাকে, জাকাতের মাসালা শুনছে। তা আমরা কি করি, জাকাতের দেওয়ার জন্য দরিদ্র মানুষদেরকে ঘুরাইতে থাকি। 27-এর রাত্রে দিব, 27-এর দিন দিব, শুক্রবার দিন দিব, অমুক দিন দিব না। জাকাত যদি কারো উপরে ফরজ হয় তাহলে কি করা, এই জাকাত আদায় করে দেওয়া। একজন মানুষ আসছে, দরিদ্র মানুষ আসছে, বা সে তো পরিশ্রম করে আসছে, এমন কথা ছিল যে আমার জাকাতের এই টাকাটা দরিদ্রের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো বড় লোকের, ঘরে ঘরে যায় পৌঁছে দেওয়া। কিন্তু গরিব সেই আগেই চলে আসছে, তারপরেও ফিরে দেই, তারপরেও ধাক্কা দেই। যারা গরিব মানুষ এরা বড় লোকদের সাথে বসতে পারে না, চলতে পারে না। না, ওই জাহান্নামীদের আরেকটা কারণ হলো ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন। 4টা কারণ বলছে। দরিদ্র মানুষদেরকে বড় লোকরা কি করতে পারতো না, দেখতে। এই জন্য দরিদ্রদেরকে মহব্বত করা। এ কথাও বলছি যে আমাদেরকে যেরকম খুব 3 দিন 5 দিন 10 দিন আগে দাওয়াত দেন, নিজের সাধ্য অনুযায়ী কি করেন, খাবার তৈরি করেন, সুন্দর বিছানায় বসান, ভালো জায়গায় বসান। এরকম দরিদ্র মানুষদেরকে 3 দিন 5 দিন আগে দাওয়াত দিবেন, নিজের সাধ্য অনুযায়ী খাবার প্রস্তুত করে উত্তম জায়গায় বসতে দিবেন। এটা কার কাজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হবে। বড় মহব্বত হবে। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। দরিদ্র আমরা অনেকেই খরচ করি, অনেকেই বাড়ির মধ্যে অনুষ্ঠান করি। যারা বসছি অনুষ্ঠানের জন্য, সমাজ প্রতিনিধিদের এমন কথা থাকে, দরিদ্রদের দাওয়াত দিতে হবে কেন, এরা এমনি আসবে। আরে বাজান, এমনি যদি আসে তো তাদেরকে সম্মানের সাথে দাওয়াত দেওয়া। দেখবেন যে তার উত্তম কাপড়টা পরে আসছে, হাতে পায়ে তেল দিয়ে আসছে, পয় পরিষ্কার হয়ে আসছে, আনন্দের সাথে বুক ফুলায় আপনার ঘরে আসছে। মহব্বত করা। আল্লাহ চাইলে উল্টা করে দিতে পারেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, আমি যদি কোনো বিষয় চাই, শুধু আরাদা, আমি যদি চাই, কুন ফায়াকুন, শুধু বলি হও আর হয়ে যা। আল্লাহ বলেন আমি শুধু বলি হও আর হয়ে যায়। তা আমাকে টাকাওয়ালা বানাইছেন কে?
বলেন কে? আল্লাহ। যদি উল্টা হইতো যে আমি দরিদ্র, হ্যাঁ উনি টাকাওয়ালা, তাহলে এই আচরণ এই ব্যবহার যদি আমার সাথে করা হইতো। এই জন্য ফিকির করা, হ্যাঁ যদি এই পাঁচতলাওয়ালাকে গাছতলাওয়ালা বানায় দেয় আর গাছতলাওয়ালাকে পাঁচতলায় উঠায় দেয়, এটা কি আল্লাহর কাছে কঠিন? একটু, একেবারেই না, একটু না।